পণ্ডিত তার মেয়েকে নৌকায় বসিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। মেয়েটি পানিতে হাত ডুবিয়ে খেলছিল। তখন পণ্ডিত সতর্ক করে দিলেন, এই নদীকে বাঘ নামের এক দুষ্ট আত্মা বাস করে। সে নদী দিয়ে যাওয়া মানুষদের মেরে ফেলে এবং তাদের রূপ নিয়ে তাদের বাড়িতে গিয়ে বাকিদেরও মেরে ফেলে। ঠিক সেই সময় একটা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মেয়েটির একটু রক্ত পানিতে পড়ে যায়। এরপর একটি পাথরের মাঝে বৈঠা আটকে যায়, যেখানে বাঘ বন্দী ছিল। পণ্ডিত যখন বৈঠা এদিক সেদিক করে মুক্ত করতে থাকেন, তখনই বাঘ মেয়েটির রক্তের সাহায্যে মুক্ত হয়ে যায়। পেছনে ফিরে পণ্ডিত দেখলেন মেয়েটি একখানা মাছ হাতে ধরে আছে। তিনি বললেন, বেটি, তুমি এটা কি করছো? মাছটা পানিতে ফেলে দাও। কিন্তু তখনই তার চোখ পড়ে পানিতে ভেসে থাকা তার মেয়ের মৃতদেহের ওপর। পণ্ডিতের চোখে জল চলে আসে। বাঘ মেয়েটিকে মেরে তার রূপ ধারণ করেছে। পণ্ডিত তখন মন্ত্র পাঠ করে জল ভরা লোটার জল বাঘের শরীরে ছুঁড়ে দেন। মন্ত্রের সাহায্যে তিনি বাঘের আত্মাকে লোটার ভেতরে বন্দী করেন। তারপর বলেন, তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস। যদি আমার স্ত্রী জানতে পারে